দুজনে মিলে একটু শপিং করতেও যাব, কারণ কোকো এখন বলতে শিখেছে মামা এই ড্রেসটা পরবো না, ওই ড্রেসটা পরবো। আর ওর জিন্সগুলো না সবই ছোট হয়ে গেছে, আর মানে অনেকদিন আগেকার কেনা, রিসেন্টলি আমি কিছু জিন্স কিনিনি, মানে যখন যেটা প্রয়োজন এখন তখন সেটা কিনি, আগে থেকে বিশেষ কিছু ওর জন্য শপিং করি না, কারণ জামা কাপড় ছোটো হয়ে যায় আর তারপরে সেগুলো আর পরানো হয় না। তো সেই জন্য আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো চেক করতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর একজনের অবস্থা দেখো, খুবই ব্যস্ত এখন, কি সব করছে ওই ঘরে। কি করছিস? রান্না করছে আগুন জ্বালিয়ে। এই দেখো আগুন জ্বালাচ্ছ ওখানে ঠান্ডার মধ্যে বসে, কি লেভেলের ঠান্ডা পাঠিয়েছে কাউকে আর বলে বোঝাতে হবে না। মানে এখন মনে হচ্ছে আমরা হিল টপে আছি, আমাদের নেতারহাটে গিয়ে এরকম ফিলিংস হচ্ছে দেখো। আর এগুলো বিছানা এখনো গোছানো হয়নি, তবে হ্যাঁ একটা জিনিস হয়েছে, অনেকদিন পর আজকে স্নান করেছি ভালো করে, দিয়ে পুজোটা আমার দেওয়া হয়ে গেছে। আর বিছানাটা গোছাবো, কারণ রুমের মধ্যে বিছানাটা না গোছানো থাকলে না খুব বাজে লাগে। কোকো ঘুম থেকে উঠে গেলে তো কোকোর বাবা এই কাজটা আমাকে একটা খুব বিশাল হেল্প করে যায়, কিন্তু যেহেতু ও ঘুম থেকে এখন উঠছে না, সেটা আমার ঘাড়েই বোঝাটা পড়েছে। আর শীতকালে বিছানা গোছানো মানে একটা বিশাল হেডেকের কাজ, এতগুলো ঢাকা। ও বিছানা গোছানো ডান। এবার একটু নিচে যাবো, মা ডাকছিল দেখি। আমাদের আবার আজকে বাজারও এসছে, তো চিকেনটা মনে হয় এর করার জন্য ডাকছিল, মুছিয়ে রাখার জন্য। আর রাত্রে আজকে ভাবছি গার্লিক চিকেন করবো। ওকে নিয়ে বাইরে বেরোনো মানে ওর বাবাকে বলে এই টাকা দিয়ে যাও। ও মাম্মামকে পেলে যা জানে আমি না বলতে পারি না, আর ওর বাবা থাকলে তো একদম সিধা না বলে দেবে, এটা ওটা সেটা করে আমাকে একদম চালিয়ে শেষ করে দেয়। এমন অবস্থা হয়েছিল দুদিন আগে যে বাইরে জামা কাপড় শুকাচ্ছিল, আমি জন্য সিঁড়িতে ফেলে দিয়েছিল, মানে রোদ্দুরই ওঠেনি, আরও ভিজে যাবে সেই জন্য। গরম জল বসাবো, আমি ঠান্ডা জল খেতে পারছি না, তার জন্য সকাল থেকে জল খাওয়াই হয়নি প্রায়, কাজে কাজে আর সময় পাচ্ছি না। এই দেখো এখানে ডিম, এই যে ডিম, কাঁচা লঙ্কা, গোলমরিচ আর আদা রসুনের পেস্ট এই যে দিয়ে এটাকে ভালো করে, আর কাশ্মীরি রেড চিলি পাউডারও আমি দিয়েছি। আর বোনলেস চিকেন আমার আগের দিন চিকেনে আনা ছিল, এই যে সেগুলোকে আলাদা করে বেছে রেখে দিয়েছিলাম, দিয়ে সবসময় আমি বেছে রেখে দিই কিছু একটা চাইনিজ আইটেমের জন্য, তো ওইটা দিয়েছি। আর কাশ্মীরি রেড চিলি পাউডার, যে মানে আমি আজকে করবো গার্লিক চিকেনটা একটু সাদা সাদা হয়, কিন্তু আমাদের বাড়িতে কেউ সাদা চিকেন আমার পছন্দ করে না, আমার আর বাবার কোনো ব্যাপার না। তো এটাকে ম্যারিনেট করে এই যে রেখে দিলাম, খুবই সহজভাবে এটা হয়, আর খেতেও দারুণ টেস্টি হয়। এখন থেকে রাত্রের চিন্তাটা না করে রাখলে মুশকিল আছে, এটা ঝট করে হয়ে যায়। এখন অবস্থা হচ্ছে আমাদের যখন সময় পাবে তখন পড়তে বসো, আগে এই দুটো করে নে, কলরব আর অজগর। করো করো করো, তুই সবাইকে বলে দেবে যে তোমার এই দুটো স্পেলিং হয়ে গেছে। কল কল কলো রব কলরব, হ্যাঁ, অজগর বর্গীজ অজ গর র অজগর। কোকোর সামনে পরীক্ষা আর আমাদের বাড়িতে দুটো ইভেন্টও আছে, তার মাঝে সব কিছু নর্মাল লেখার জন্য আমি ওকে বলছি যখন সময় পাবি তখন একটু করে পড়ে নে। এখন হাতে আধ ঘন্টা সময় রয়েছে, খাওয়ার আগে আধ ঘন্টা এখন পড়ে নে। এই দেখো আজকে আমাদের লাঞ্চে হয়েছে পেঁয়াজ কলি ভাজা, এইটা আলু দিয়ে, এইটা ব্রেকফাস্টে হয়েছিল, সেটা আজকে বাবা ব্রেকফাস্ট খায়নি বলে দুপুরে। আর নিম বেগুন হয়েছে, এখানে স্যালাড আর শিঙি মাগুর মাছের ঝোল। আর হ্যাঁ ওর মধ্যে আবার কই মাছ আছে আমাদের, এই যে
তার মধ্যে কোকোর জন্য শিঙি মাছ দেওয়া আছে, এই যে নিম আলু ভাতে। এটা আমার বাপের বাড়িতে হয় অনেকদিন পরে। খাওয়া দাওয়া ডান, এবার যাবো ডান্স ক্লাসে, তারপর আমি যাবো জিমে, আবার তারপরে ও ডান্স ক্লাস যখন হয়ে যাবে ওকে নিয়ে যাবো শপিং করতে আর কেক কিনতে। এখন ঠান্ডায় চেকা লাগছে। কোকোর বাবা অফিস থেকে এসে হাতটা দেয়। কোকো একটা যে দারুণ সারপ্রাইজ গিফট পেয়েছে না, কোকোর বার্থডে যদিও নেক্সট মান্থে, তা এখন থেকে ওর গিফট আসা শুরু হয়ে গেছে। এবারে বার্থডেটা আমরা ভেবেছিলাম যে বড় করে করবো, কিন্তু যেহেতু দুটো অনুষ্ঠান আমাদের বাড়িতে হচ্ছে সেই জন্য আমরা আর করছি না। মা বলছে কেউ আর আসবে না, তুই বললেও পরপর দুবার আসছে। তো আমরা প্ল্যান করেছি যে কোকোর বার্থডের সময় তো বার্থডেটা করবো না, তার পরের দিনে নিজেদের মতো করবো। তার পরের মান্থে পরে নেক্সট ইয়ার তখন তো পুজো হবে শুধু, আর তো অ্যানিভার্সারি থাকছে না, সামনে বছর বড় করে করবো। আবার বড় করে মানে কি নিজেদের রিলেটিভদের নিয়ে। আর 10 ইয়ার্স যখন হবে তখন পাড়ার লোক এইসব পড়াশোনা হবে, সেটা এখন এইসব প্ল্যান হচ্ছে আমাদের। কোকোর বার্থডেটা নিয়ে ও প্রচণ্ড এক্সাইটেড, আর সবাই আসবে না, ওকে আমরা বলিও নি, ওর মনটাও খুব খারাপ হয়ে যাবে। ও খুব আশা করছিল যে ও দাদা দিদিরা সব আসবে। যা শরীর ফরির খারাপ চারিদিকে, এখন আর প্ল্যান করতে ভয়ও লাগে সত্যি কথা বলতে। আমাদের খুশিগুলোতে যেন কারোর নজর লেগে যায়। রেডি হয়ে গেছি, কোকো চলে গেছে নিচে, এবার আমিই বেরোবো। চলো, চারিদিকে সব বন্ধ করে দিয়ে যাচ্ছি, ঠান্ডা হয়ে যাচ্ছে বলে সব দরজা। ও শীতকালে যেন কোথাও যেতে ইচ্ছে করে না। এই সময় লেপ কাঁথা যা আছে সব মুড়ি দিয়ে ঘুমের কপাল আর নেই। নিচে গিয়ে সব করবো, এইটুকু সময়ই হয়ে গেল। কোকোর ডান্স ক্লাস হয়ে গেছে, কোকো এখন চা খাচ্ছে। দেখো বিস্কুট নিয়েছিলাম সেটা খেলো না, আমারও চা খাওয়া হয়ে গেছে। এবার যাবো দুজনে মিলে শপিং করতে, তাই তো? একটা রেড আর ইয়েলো নিলি না কেন? ব্ল্যাকটা রেখে দিই। জামাটা তুলে গেছে, এখান থেকে একটা বোতল নিয়েছে, নিজে স্কুলে নিয়ে গিয়ে খাবে বলে। খেতে পারবি তো? কোনগুলো? না এগুলো না, এখন না। এই দেখো কি কি কিনেছে, এসে দেখানো শুরু হয়ে গেছে। আর কোকোর বার্থডে গিফট এসছে, দেখো। এবার বার্থডে গিফটটা খোল 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 তাড়াতাড়ি। চোখ বন্ধ, চোখ খোলো। বার্থডের আগেই বার্থডে গিফট, বড় আছে। কি সুন্দর না, দারুণ জিনিসটা। দেখি দাও একবার ভালো করে দেখি দাও। পরে চিত্ত হয়, এখন থাক না, নতুন আছে। এত ঠান্ডা, সেজন্য সেই উলের কুর্তিটা পরলাম। আর বাইরে থেকে সারাদিন ঘোরাঘুরি পর মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ, খুব একটা ভালো নেই। তো কী কী কিনেছি সেগুলো সব তোমাদের দেখাতে পারবো না, কারণ কোকো জিন্সগুলো কোকো নিজে নিয়ে চলে গেছে। ওরা একটা জিন্স নিয়েছি, আর জিন্স, ওর জলের বোতল, টি শার্ট, এসবগুলো নেওয়া হয়েছে। আর আমার নিজের জন্য একটা একটা প্লেন ব্ল্যাক কালারের এরকম এই যে টি শার্ট নিয়েছি। এখন না বাজার কলকাতায় খুব সুন্দর অফার দিচ্ছে, 26শে জানুয়ারি অবধি এই অফারটা আছে, তারপরে এক্সটেন্ড করবে কিনা আমি জানি না। তো ওই সবগুলো নেওয়ার জন্য যেটা মধ্যে কথা হলো, এই একটা দেখো ক্যাসারোল গিফট পেয়েছি।
তো ভালোই হলো, মা মেয়ের শপিং হলো, প্লাস মায়ের একটা ক্যাসারোলের খুব প্রয়োজনও ছিল, সেই প্রয়োজনটাও মিটে গেল। তো মেয়ে বড় হচ্ছে আস্তে আস্তে, মেয়ে আমার এবার মানে ওর নিডসগুলো বাড়ছে, আর তার সাথে সাথে মানে আমার একটা শপিং করার সঙ্গী হচ্ছে, যেটা খুব মিস করতাম। কুকুর বাবা যদি সময় পেত না যখন, তখন শপিং করতে যাওয়া হতো না। এখন আমার সঙ্গীটা মানে আস্তে আস্তে তৈরি হচ্ছে। যাই হোক, আজকের দিনটা খুবই ভালো কাটালাম, কোকোর সঙ্গে শপিংয়ের এক্সপিরিয়েন্সও আমার খুব ভালো হলো। ও আমাকে সিলেক্ট করে দিয়েছিলো, আমি ওকে সিলেক্ট করে দিচ্ছিলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। আর যদি নিয়ারেস্ট কোনো বাজার কলকাতার শপ থাকে তাহলে জিও, ওইসব এখন কিন্তু খুব ভালো অফার চলছে। তো দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। টাটা।